আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। মানে আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে, আনসার মনে হয় 4 লাখের উপরে, আনসার প্রায় 5.5 লাখের মতো থাকবে। তারপরে আপনার এই নেভি প্রায় 4,500-এর ভিতরে থাকবে, কোস্টগার্ডও প্রায় এরকম 4,000-এর মতো থাকবে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং আওয়ামী লীগ তো নাই। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি আপনাদেরকে এই ফুটেজটি প্লে করে শোনালাম। এই যে দাসবিন শফিক বলছে আওয়ামী লীগ তো আর নাই। তো আওয়ামী লীগ কবে মারা গেছে? আওয়ামী লীগ যে আছে 13 তারিখের লকডাউনের আগে থেকেই প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ কেন থাকবে না? আওয়ামী লীগ হচ্ছে এই দেশের প্রায় 50% মানুষের সমর্থিত দল। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলে কি আওয়ামী লীগ গুম হয়ে যাবে বা নাই হয়ে যাবে? আওয়ামী লীগ তো আছে। আওয়ামী লীগকে আপনারা দেখতে পান না? হাটে মাঠে ঘাটে সব জায়গায় এখন আওয়ামী লীগ। আগে প্রথম আওয়ামী লীগ ঝটিকা মিছিল করত, তাও আওয়ামী লীগের মানুষরা মিছিল করত। আর আপনাদের ওই খালাপাটা হাস আবদুল্লাহ বলতো, ঠাট্টা মস্করা করে বলতো আওয়ামী লীগ এক হাত পিছনে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে জয়, আর 10 হাত সামনে গিয়ে বলে বাংলা। এখন আর সেই দিন নাই। ঠাট্টা মস্করা যে করেছিল সেই দিন চলে গিয়েছে। আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার বইছে। তো আওয়ামী লীগ যদি নাই হবে, গুম হয়ে যাবে দাসবিন শফিক। আমি আপনাকে বলছি আওয়ামী লীগ যদি নাই হয় আপনার কথা অনুযায়ী, তাহলে আপনার এই মধ্যরাতের সাংবাদিক সম্মেলন ডাকনেওয়ালা জাহাঙ্গীর কেন এত আয়োজনের কথা বলছে? আওয়ামী লীগ নাই হলে পরে পুলিশ বিজিবি, আর্মি, পুলিশ বিজিবি, তারপর কি জানি আনসার বাহিনী, হাজার হাজার আনসার, এদেরকে নিয়োগ দেওয়ার কথা এই কাইল্লা জাহাঙ্গীর কেন বলছে? আওয়ামী লীগ তো নাই। তো দুইজন তো দ্বিমুখী কথাবার্তা বলছেন, পারস্পরিক সাংঘর্ষিক কথা বলছেন। আওয়ামী লীগ না হলে ইউনূসের এই জাহাঙ্গীর কেন এখানে ঘোষণা দিচ্ছে যে হাজার হাজার পুলিশ, হাজার হাজার আনসার, লক্ষ লক্ষ কি জানি শিবিরের জঙ্গিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে? কেন বলবে? ও শিবিরের জঙ্গিদের নিয়োগ দেওয়া হচ্ছে সে বলে নাই, কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুয়ার এই প্যারামিলিশিয়াও পুলিশের ড্রেস পরে রাস্তায় নামবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, আগামীকাল আওয়ামী লীগ ঠেকানোর জন্য। কিন্তু এইরকম আর হচ্ছে না। বাধা দিলে বাঁধবে লড়াই। এখন 13 তারিখ অর্থাৎ আগামীকাল আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং ইউনূসের পদত্যাগ দাবি সহ শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া ক্যাঙ্গারু মামলার রায়ের বিরুদ্ধে জনগণকে লকডাউনে শরিক হওয়ার জন্য আহ্বান করেছে। এবং লকডাউন যে সাকসেসফুল হয়ে গিয়েছে, লকডাউনের আগে যে লকডাউন সাকসেসফুল হয়ে গেল, এর বড় প্রমাণ হচ্ছে এই জাহাঙ্গীর। সে যখন আওয়ামী লীগের লকডাউনকে প্রতিরোধ করার জন্য মাঠে হাজার হাজার কাতারে কাতার লক্ষ লক্ষ মানুষ সরকারের পক্ষে থেকে নামাচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের ভয়ে তারা কতটা ভীত। সুতরাং আওয়ামী লীগের লকডাউন অলরেডি সাকসেসফুল। রিক্সার ড্রাইভার, শ্রমিক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই লকডাউনে সাড়া দেবে। এখন আমি আগেই বলেছি আওয়ামী লীগের লকডাউনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার জন্য এরা ককটেল ফুটাবে, গাড়িতে বোমা ছুড়ে মারবে, মানুষকে আওয়ামী লীগের মিছিলে ঢুকে গিয়ে এদের জঙ্গিরা ঢুকে গিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলবে, যাতে আওয়ামী লীগের উপর বদনাম যায়। এই 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের সময় তারা একই কাজ করেছিল, করে নাই? আপনাদের মনে আছে? মনে নাই? আছে তো এটি করবে তারা। অলরেডি ককটেল বিস্ফোরণ করেছে
ইনুসের কি জানি গ্রামীণ ব্যাংকের সামনে আর ওই বামাতি বাইট্টা শকুন মামাটি বাইট্টা সাদা শকুন ফ্রড মাজার এবং তার গার্লফ্রেন্ড ফরিদা আক্তারের কি একটা প্রতিষ্ঠানের সামনে নাকি ককটেল ফুটানো হয়েছে, আর দোষ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের উপর। আসলে এরা নিজেরাই ককটেল ফুটিয়েছে, এটা আমি জানতাম। এখন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ লকডাউনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এখন সময়ের একটাই দাবি, ইউনূসের পতন আসন্ন। আন্তর্জাতিকভাবে ইউনূসের উপর চাপ পড়েছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী সারা বিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছেন যে ইউনূস হচ্ছে অবৈধ সরকার, এবং এই অবৈধ সরকারের অধীনে সবকিছুই অবৈধ। এবং শেখ হাসিনা যে পদত্যাগ পত্রে সিগনেচার করে পদত্যাগ করেন নাই, এটিও প্রমাণিত। সুতরাং মিথ্যাচার দিয়ে আর বেশিক্ষণ বা বেশি দিন সরকার চালানো সম্ভব হবে না। আজকে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি, কল কারখানা সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। ইনাফ ইজ ইনাফ, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আর ইউনূসের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এটি সারা বিশ্ব জানে। সুতরাং ইউনূসের উপর আন্তর্জাতিক সমর্থন অলরেডি চলে গিয়েছে। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে ইউনূস আর বেশি দিন থাকবে না। এখন জামাতি ইসলামী, এনসিপি এরা গণভোটের দাবি করছে। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে গণভোটের মাধ্যমে তারা জুলাই সনদের বৈধতার স্বীকৃতি আদায় করার চেষ্টা করবে। কারণ জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে বৈধতা যদি না পায়, তাহলে জুলাই সনদ হবে তাদের মৃত্যুর সনদ। পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসবে, এই অবৈধ জুলাই সনদের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। এখন গণভোট যদি হয়, তাহলে ব্যাপকভাবে ভোট কারচুপি হবে। ভোট কারচুপির মাধ্যমে হা বাক্সে জুলাই সনদের পক্ষে, হ্যাঁ বাক্সে বা ইয়েস বাক্সে ভোট পড়বে, ভোট পড়ানো হবে। জোরপূর্বকভাবে তারা ফলসিফাই করবে, ফেক করবে, ভোটকে ফেক করবে, ইয়েস ভোটকে ফেক করবে। বুঝতে পারছেন? তো যে জামাত এনসিপির কোনো জনভিত্তি নাই, সেই জামাত এনসিপির জুলাই সনদকে মানুষ হানা ভোটের মাধ্যমে হ্যাঁ করে দেবে, ইয়েস করে দেবে। এটা কি করে ভাবলেন? এই হচ্ছে আসল কথা। তো সময় শেষ, ইউনূসের দিন ফুরিয়ে গিয়েছে। আপনারা আগামীকাল লকডাউন সাকসেসফুল করার জন্য ঘর থেকে বের হবেন না। এই সরকার, এই ইউনূসের পতন ঘটাতে হবেই। এখন আর দেরি করার সময় নেই। আগামীকাল লকডাউন বানচাল করার জন্য ইউনূস গংরা রাস্তায় নামবে। হাজার শিবিরের নেতাকর্মীরা পুলিশের ইউনিফর্ম পরে এই মুভমেন্টকে, লকডাউনকে বানচাল করার চেষ্টা করবে এবং বিভিন্ন ধরনের সহিংস কাজ করে বেড়াবে, যাতে করে আওয়ামী লীগের উপর বদনাম চাপানো যায়। এবং আমি পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা ভুলবেন না, আপনাদের লাশকে তারা পিলারের সাথে উল্টো দিকে ঝুলিয়ে রেখেছিল। আপনাদের 3000 পুলিশ ভাই বোনদেরকে তারা হত্যা করেছিল। আপনারা ঠায় দাঁড়িয়ে থাকবেন, আওয়ামী লীগকে বাধাগ্রস্ত করবেন না বা দেশের মানুষকে বাধাগ্রস্ত করবেন না। লকডাউন আপনারা সাকসেসফুল করতে দিন। আপনারা আপনাদের যে উপর যে জেনোসাইড চালানো হয়েছিল, এটির কথা ভুলবেন না। আপনাদের মনের ক্ষত এখনো শুকায় নাই, আপনারা সাপোর্ট করবেন।
দর্শক শ্রোতারা, আগামীকাল লকডাউনে মানে সামিল হন আর এই ভিডিওটি সব জায়গায় শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।